গুলবাজারে চালের গোডাউনে অবৈধভাবে চলছে রিপ্যাকেটিং নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে খাদ্য দপ্তর। এছাড়াও গোলবাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়েছে খাদ্য দপ্তর। ঠিকঠাক কথা কও না, তাইলে তো হোলসেল বিক্রি করব। এই চাল কোনটা কোনটা খারাপ? দিনের মতন সেটা সদর এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে সে অভিযান প্রতিনিয়তই আমরা অভিযানটা করি। আমরা মূল্য যাচাই করি, গুণমান আমরা চেক করি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে লিগ্যাল মেট্রোলজি সহকারে আমাদের ডিরেক্টর স্যারের নির্দেশে, সদর মহকুমা শাসকের নির্দেশে আজকে আমরা এসে আমরা প্রথমে একটা রিক্সা দিয়ে চাল যাচ্ছিল, সেটা আমরা মেমু যাচাই করলাম, দেখলাম সামনে মেমু দেয় না। এরপরে আরও আমরা দুটা দোকান চেক করলাম, সেখানে দেখলাম সারা কোনো মেমো ইস্যু করে না, ন্যায্য যেটা মূল্য তালিকা সেটা প্রপারলি মেনটেন করে না। এই ব্যাপারে আমরা ওদেরকে আইনি নোটিশ ধরে দেব। এক্ষণে শফিকবাবু যে কথাটাকে বললেন, আমরা প্রমোদ স্যার দোকানে আমরা ভিজিট করলাম, সেখানে রিপেয়ারিংয়ের একটা ব্যাপার সেটা সম্পূর্ণ সত্য। সেই ব্যাপারে আমরা এখন এটা টেম্পোরারি ক্লোজ করব। এরপরে সদর মহকুমা শাসককে আমরা রিপোর্ট দেব। রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের যে অ্যানালাইসিস টিম আছেন যারা এটা পরীক্ষা করেন তারা আসবেন, স্যাম্পল নেবেন, স্যাম্পলের পরে যা হওয়ার আইন অনুসারে ব্যবস্থা করার সেটা করা হবে। এই জন্যই তো প্রশাসন আমরা অ্যাকশন নিতে চাইছি। এবং আমি আপনাদের একটা জিনিস বলতে চাইছি যে যারা ব্যবসা করছে ওরাও আমার আপনার মতনই মানুষ। তো ওদের কাছেও আমাদের প্রশাসনের তরফে অ্যাপিল থাকবে দ্যাট উই শুড নট ডু এনিথিং রং। কারণ আমরা আলটিমেটলি হিউম্যান বিংস, আমরা সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রজাতি বলে নিজেদের আমরা ভাবি। তো সুতরাং আমরা এটা ইম্পসিবল কোনো প্রশাসনের পক্ষে প্রতিটা চালের বস্তা যা আসছে সবগুলি টেস্ট করা। ধরুন আমরা এখানে পেয়েছি, ওনাকে আমরা বলবো, এসডিএম সাহেব বলবে, ডাইরেক্টর সাহেব বলবে। অটোমেটিকলি আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আপনাদের যদি কোনো গ্রিভেন্স থাকে যে কোনো সময়, আমি বারবারই বলছি, আমাদের ফুড ডিপার্টমেন্টের নজরে আনুন। তাহলে আমরা কোন দোকান থেকে, এখানে যেমন স্লিপ ছিল না, আমরা বারবার বলছি, কিন্তু কোন দোকান থেকে ক্যাশ মেমো দেওয়া হচ্ছে না, অটোমেটিকলি যে কাস্টমার ওরও কিছু লাইবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি থাকে। তো আমরা বারবার বলছি যে আপনারা যদি ডিপ্রাইভড হন, আপনারা কোভিডের টাইমে যেমন আপনারা সবাই মিলে আমাদেরকে বলেছেন এখানে এমন হচ্ছে, এখানে এমন হচ্ছে, আপনারা আমাদেরকে বলুন, উই উইল শিওরলি টেক অ্যাকশন এগেইনস্ট ইট। যে সকল চালগুলি খারাপ এগুলি কি করবে? এখানে আপাতত আমরা এখন এই প্রদীপ বাবু ওরা যে অটোমেটিকলি আমরা এটাকে টেম্পোরারিলি ক্লোজ করে দিয়ে যাব। শান্তনু বাবু ওরা মানে আমাদের ফুড সেফটির যারা আছে ওরা এসে স্যাম্পল চেকিং করে দিয়ে যাবে। এবং আর লিগ্যাল মেট্রোলজি থেকে প্যাকেট গুডস, রজতবাবু এখানে সঙ্গেই আছেন আমাদের, উনি কাগজ লিখছেন। অটোমেটিকলি প্যাকেট লাইসেন্স যেহেতু নেই, অটোমেটিকলি প্যাকেট লাইসেন্সের ভিতরে যেই পারভিউতে যে অ্যাকশন হবে, ফাইনিং অ্যামাউন্ট হবে এবং ওনাকে সোয়াগাত পোর্টালে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার স্কোপ দেওয়া হবে, বিকজ দ্য পার্টি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্যাট হি ইজ রিপ্যাকিং ইট। রিপ্যাকিং ইজ নট মানে প্যাকেজিং ইজ পারমিসেবল, রিপ্যাকিং ইজ নট পারমিসেবল। স্যার সাড়ে দেন না। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।